আপনাদেরকে একটা বিষয় আমরা একটু সংক্ষেপে জানাতে চাই যে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে গণ অধিকার পরিষদ 10টি দফা ঠিক করেছে যে যেই দলগুলোর সাথে যেসব রাজনৈতিক দল একমত পোষণ করে তাদের সাথে যুগপৎভাবে কিংবা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম কিংবা আগামীর রাষ্ট্র বিনির্মাণে গণ অধিকার পরিষদ নীতিগতভাবে একমত। সেই 10টা দাবি হচ্ছে বা 10 দফা হচ্ছে যে প্রথম দফা হচ্ছে যে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটবিহীন জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদী সরকার হটাতে যুগপৎ বা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম। 2 নম্বর দাবি হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে সংসদ বিলুপ্ত ঘোষণা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ। 3 নম্বর দফাটি ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন সহ সংবিধানের প্রয়োজনীয় সংস্কার। 4 নম্বর দাবি ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে আলাদা করে প্রধান বিচারপতি সহ বিচারক নিয়োগে একটি স্বাধীন কমিশন গঠন করা। 5 নম্বর দফাটি ছিল বাক ব্যক্তি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সভা সমাবেশ করার অধিকার সহ নাগরিকদের সংবিধান স্বীকৃত সকল অধিকার প্রতিষ্ঠা। 6 নম্বর বিষয়টি ছিল খালেদা জিয়া সহ সকল রাজবন্দী ও ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ভিন্ন মতের উপর রাষ্ট্রীয় দমনপীড়ন, গুম খুন নির্যাতন নিপীড়ন হামলা মামলা বন্ধে পদক্ষেপ গ্রহণ। 7 নম্বর বিষয়টি ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন সহ সকল গণবিরোধী ও নিপীড়নমূলক আইন বাতিল করা। 8 নম্বর দফাটি ছিল বর্তমান সরকারের গত 13 বছরের দুর্নীতি ও অর্থ পাচারের শ্বেতপত্র প্রকাশ করে দুর্নীতি অর্থ পাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। 9 নম্বর দাবি ছিল মেগা প্রকল্প ও কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে আইন করে বাপেক্সকে শক্তিশালী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। 10 নম্বর দফাটি ছিল রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। প্রথমত যে আপনাদেরকে যে বিষয়টি আমরা বলেছি যে এই 10টি দফা বা দাবির সাথে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে তাদের সাথে আমরা যুগপৎভাবে আন্দোলন সংগ্রাম করতে আমরা নীতিগতভাবে একমত। সেটা শুধুমাত্র বিএনপি না, অন্যান্য দলের ক্ষেত্রেও ইতিমধ্যে আপনারা জানেন যে 7টি দল নিয়ে যে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, জেএসডি সহ আমরা একটি গণতন্ত্র মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মও করতে যাচ্ছি এবং সেটি আশা করি যে আপনার আগামী 8 অগস্ট সেটির একটা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আপনারা দেখতে পাবেন। তো এই যে আমাদের দলের জায়গা থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক উদ্যোগ গ্রহণের যে তৎপরতা, এটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমান আমাদের যে এই বিশেষ করে বর্তমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি কিন্তু রাজপথের পরীক্ষিত নির্যাতিত একটি বড় রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই বিএনপির সাথেও আমাদের কাজের একটা আলাপ আলোচনা থাকা দরকার। তো যেহেতু এই 10টি বিষয়ে বিএনপি নীতিগতভাবে তারাও একমত পোষণ করে, আমরাও একমত পোষণ করি, সুতরাং সেই ক্ষেত্রে আগামীতে যুগপৎ আন্দোলন সংগ্রাম কিংবা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের প্রশ্নে আমাদের নীতিগতভাবে একমত এবং একটা আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি আগামীতে সেটা একটা বাস্তবায়ন হয়তো রাজপথে দেখা যাবে। আর একটা বিষয় যেটা অনেকে জিজ্ঞেস করেছে বা করবেন, সেটা হচ্ছে যে নির্বাচনের সময় জোট ফ্রন্ট এই ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি। শুধুমাত্র বর্তমান সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান করণীয় এবং এই ব্যবস্থার কিছু বদল, কারণ কালকেই যদি সরকার পরিবর্তন হয়ে যায় আরেকজন যদি ক্ষমতায় বসে, বিদ্যমান ব্যবস্থা যদি একই থাকে তাহলে জনগণের আকাঙ্ক্ষার কোনো পূরণ হবে না। সেই ক্ষেত্রে এই যে কিছু দাবি দেওয়া যে বিষয়গুলো আমরা আনলাম, যে বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ, এই রকমের কিছু যেটা একটা আপনি বলা চলে যে লং টার্ম এবং শর্ট টার্ম বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করি যে সেই লং টার্মের বিষয়টি সেটি হয়তো নির্বাচন পরবর্তী আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো পরবর্তীতে আপনার ব্যবস্থা নেওয়া যাবে। তো আপাতত আমরা এই 10 দফার ভিত্তিতে যে কোনো রাজনৈতিক দলের সাথেই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমরা গণ অধিকার পরিষদ নীতিগতভাবে একমত।
আচ্ছা, আমার একটা কোশ্চেন, সেটা একটু আপনি উত্তরও দিয়েছেন যে জোরে আপনি করে কালকে একটা প্রোগ্রামে ছিলেন, আমিও ছিলাম সেখানে বলছিলেন যে আপনারা যেহেতু বিএনপি এখন নির্যাতিত দল, তাদেরকে নিয়ে আপনারা আগাবেন, কিন্তু যদি সরকার গঠন হয় তাহলে বিএনপিকে আপনারা হচ্ছে প্রধান হিসেবে রাখবেন কিনা সেটা আপনারা এখনো শিওর না। তো সেটা নিয়ে আসলে মানে কি ধরনের আপনার মূল কথা আপনি বলছিলেন যে বিএনপির হাতে স্টিয়ারিং দেয়া যাবে না, এইটা বলেছেন, আবার পরের দিন আপনি বিএনপির সাথে বৈঠকে বসলেন। তো এটার একটু ব্যাখ্যা চাই। আমরা একটা বিষয় বলেছি যে এই 10 দফা দাবির সাথে যদি বর্তমান সরকার আওয়ামী লীগও যদি নীতিগতভাবে একমত পোষণ করে, আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাজি। যুদ্ধের ময়দানেও কিন্তু আলোচনা হয়, কাজে আলোচনা তো চালাতেই হবে বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে বাধ্য করার জন্য বিভিন্ন কর্মসূচি কার্যক্রম হাতে নিয়েছি বা হাতে নিব। এখন সরকার যদি পদত্যাগের জন্য যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে একটা কার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যদি তাদের অতীত কর্মকাণ্ডের ক্ষমা চেয়ে যদি তারা ঐক্যবদ্ধভাবে আগামীতে রাষ্ট্র বিনির্মাণ করার জন্য একটা নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং এই যে 10 দফার ভিত্তিতে যদি তারা আলাপ আলোচনা করতে যায়, তাহলে কিন্তু তাদের সাথে আমাদের আলাপ আলোচনা করতে দ্বিধাবোধ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে জোটগতভাবে কেউ নির্বাচন করবে এবং সেই নির্বাচন করলে কে আপনার প্রধান হবে, এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের আলাপ আলোচনায় নাই। আপাতত আমরা যেটা মনে করি, বর্তমান সরকারের পদত্যাগ ঘটিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে বর্তমানের প্রেক্ষাপটের আলোকে জনগণ যেন ভোট দিতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা তৈরি। তার জন্য নির্বাচন কমিশনের পুনর্গঠন, প্রশাসনকে দলীয়করণ মুক্ত এবং প্রয়োজনীয় কিছু সংস্কার, সেটা আপনার বলতে গেলে প্রেসিডেন্টের কিছু অধ্যাদেশ দিয়ে করা যায়, কিছু সংসদে পাশ করে নিতে হয়। কাজে যেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই, সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে চাই। তারপরে নির্বাচন কি হবে, নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা বিজয়ী হবে, কারা প্রধান হবে, কারা সরকার গঠন করবে, সেটা আসলে এই মুহূর্তে আমাদের আলোচনায় নাই। আর আপনি যেটা বলেছেন বিএনপিতে, আমরা সেটা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। বিএনপি আওয়ামী লীগ পালাক্রমে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, কাজে শাসনতান্ত্রিক কাঠামোতে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই তারা দুটো দলই একটা জায়গায় আছেন, কিন্তু বর্তমান যে বিএনপির অবস্থান সেটা কিন্তু আজকে এই যে আমাদের 10 দফার সাথে একটা জায়গায় সাংঘর্ষিক হয়নি। কাজেই এখন ধরেন 2006 সালে বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারা এই অবস্থানে ছিল না, বাট এখন যে তাদের এই অবস্থান, এটাকে তো অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে অযথা তো তাদের সাথে মানে বাহাসে জড়িয়ে লাভ নেই। তারা যেখানে বলছে যে হ্যাঁ আপনারাও আদালতের স্বাধীনতা চান, আমরাও একটা পরিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরাও মনে করি এটা দরকার, আপনারাও গণমাধ্যমের স্বাধীনতা চান, আমরাও গণমাধ্যমের স্বাধীনতা চাই, আপনারাও রাজনৈতিক যে দমনপীড়ন হচ্ছে, রাষ্ট্রীয় দমনপীড়ন, গুম খুন, এটার পরিবর্তন চান, আমরাও চাই। ইতিমধ্যেই তারা একটা ঘোষণা দিয়েছে যে নির্বাচনের পর তাদের দল যদি জিতে বা তাদের চিন্তা ভাবনা আছে যে একটা জাতীয় সরকার গঠন করা। এটা তো কেউ কোনো সরকার ঘোষণা দেয়নি, কোনো দল ঘোষণা দেয়নি, তাহলে এটা অবশ্যই তাদের তো একটা অতীতের জায়গা থেকে তো একটা ইতিবাচক পরিবর্তন বা চিন্তা ভাবনা বলতে হবে। সেই জায়গাটা অবশ্যই আমাদের প্রশংসা করা উচিত, আবার ভুল থাকলে সেটা নিয়েও সমালোচনা হতে পারে। তবে এখন আপাতত আমরা বিরোধী অঙ্গনের মধ্যে আমরা যতদূর সম্ভব আমরা বিভেদ তৈরি করতে চাই না, বাহাস তৈরি করে আমরা সরকারকে সুযোগ দিতে চাই না। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সমস্ত বিরোধী দলের নেতৃবৃন্দই যে আগামীতে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতার জায়গা থেকে নিজেদের মধ্যে যেন ঐক্যের নষ্ট না হয়, নিজেদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয়, সেইভাবে কথা বলার, সেইভাবে বক্তব্য দেওয়া। আর আপনাদের ইয়ের কি হলো, ওই যে নিবন্ধনের কি হলো দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আগামী 29 আগস্ট পর্যন্ত সময়সীমা আছে আবেদন করার। তো সেক্ষেত্রে আমরা আগস্টের শেষের দিকেই আবেদন করব। আর ইতিমধ্যেই দল হিসেবে নির্বাচন কমিশনের যে শর্তগুলো রয়েছে, যে 3টি শর্তের যে কোনো একটি শর্ত পালন করা, সেক্ষেত্রে একটা শর্ত আমরা ইতিমধ্যেই পালন করতে সক্ষম হয়েছি, যে আপনার 22টি জেলা কমিটি এবং 100 উপজেলা কমিটি। অলরেডি আমাদের প্রায় 24টার মতো জেলা কমিটি হয়ে গেছে এবং শতাধিক উপজেলা কমিটিও মোটামুটি হয়ে গেছে। সেক্ষেত্রে এই শর্ত পালন করে নিবন্ধন আমাদের পেতে কোনো সমস্যা নেই। আশা করি যে তার চেয়ে আরো ভালোভাবে আমরা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আসলে এখন তো কোনো কিছুই সরকারের ইশারা ছাড়া নড়ে না। নির্বাচন কমিশনের সেই মানে সক্ষমতা আসলে আছে কিনা সেটি নিয়ে তো বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, ইতিমধ্যেই তাদের সংলাপও কিন্তু বর্জন করেছে। কাজে আমাদের একটা সংশয় আছে যে আসলে আমরা এই সব কিছু জমা দিলেও আমরা নিবন্ধন আমাদেরকে দেয় কিনা
সেটা নিয়ে একটা সংশয় আছে। তবে একটা বিষয় আমাদের স্পষ্ট যে আমরা এই মুহূর্তে নিবন্ধনই যে আমাদের সবকিছু, নিবন্ধনই যে রাজনীতির মূল, এই বিষয়টা আমরা ভাবছি না। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেখানে তো নির্বাচন কমিশন এমনি পুনর্গঠন হচ্ছে। সেই নির্বাচন কমিশন তো অবশ্যই এই দল নিবন্ধন পেতে যেন কেউ হয়রানির শিকার না হয়, সহজে যেন দল নিবন্ধন পেতে পারে, এই বিষয়গুলো থাকবে। কাজে এখন আমাদের প্রাইম কনসার্ন, বিশেষ করে বিরোধী দলসমূহের, যে বর্তমান সরকারকে হটিয়ে একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এইটাই আমাদের সব বিরোধী দলসমূহের একটা প্রাইম কনসার্ন এই মুহূর্তে। নূর, আপনি কি সামনে আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনায় বসতে চান কিনা, বা অনেকে বিশেষ করে কালকে যেমন হচ্ছে যে আপনার বক্তব্যের পর অনেকেই বলছেন আপনি আওয়ামী লীগের হয়েই কাজ করছেন, মূলত বিএনপির সাথে একটা সৌজন্যমূলক দেখা করছেন, কিন্তু আপনি মূলত আওয়ামী লীগের হয়েই কাজ করছেন। তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি? মানুষের তো মানে নানান মানুষ নানান মত, এর মত তো থাকবে, এটা স্বাভাবিক। এখন দেখেন যে আমরা একটা বিষয় বলছি যে বাংলাদেশে গত 50 বছরে যে বিভাজনের রাজনীতি এবং রাজনীতির নামে যে অপরাজনীতি চলছে, যে দলীয় রাজনীতি সমাজটাকে এমনভাবে বিভক্ত করেছে যে ভিন্ন দলের কারণে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে, বাবা ছেলের সাথে সম্পর্ক ছেদ করছে, হাজবেন্ড ওয়াইফের বিচ্ছেদ হচ্ছে। তো এইটা তো রাজনীতি না, এই ধরনের অপরাজনীতি আমরা চাই না। সেক্ষেত্রে আমাদের দলের একটা মূল, আপনি বলে কোর, আপনার একটা ভ্যালুর জায়গা, যে আমরা মূল মূল্যবোধের জায়গা, যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা বিল্ড আপ করতে চাই, একটা সহনশীল সমাজ আমরা বিল্ড আপ করতে চাই। তার জন্য বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই যতদূর সম্ভব আমরা সুসম্পর্ক রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের চলতে চাই। সেই ক্ষেত্রে আমার কিন্তু দাবি স্পষ্ট, আমি চলতে চাই। আমি কিসের ভিত্তিতে, সেটা আমার 10 দফা আমি দিয়েছি, যে এই দাবিগুলোর সাথে যারা একমত পোষণ করবে, এই দাবির বাস্তবায়নে যারা রাজনীতি করবে, যারা কাজ করতে চাবে, তাদের সাথে আমরা কাজ করতে এগিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 6 দফা দিয়ে আপনার পাকিস্তানিদের সাথে কিন্তু 23শে মার্চ পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছে। হ্যাঁ, আলোচনা চালিয়ে গেছে, আন্দোলন চালিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ইতিহাস কিন্তু তাই বলে যে যুদ্ধের ময়দানে আলোচনা হয়। এবং আজকে সেই আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেটা অনেক আলাপ আলোচনা হয়েছে, যে অন্তত নিজেদের দাবি দেওয়াগুলো আদায়ের ক্ষেত্রে 6 দফা দিয়ে, যে 6 দফা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যার প্রথম দফাই বা মূল বিষয়টাই ছিল সে সময়ের আপনার স্বায়ত্তশাসন, মুদ্রার ব্যবস্থা, এই ধরনের কিছু বিষয়বস্তু। কাজে আমার ডকুমেন্ট, আমার কথা রাজনৈতিক দলের সাথে আমার আলোচনা হচ্ছে ডকুমেন্টের ভিত্তিতে, চাপাবাজির ভিত্তিতে না। এখন এই ডকুমেন্টগুলো যদি আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করতে চায়, আওয়ামী লীগের সাথে তো আমার বিরোধ থাকার কথা না। এই ডকুমেন্টগুলো বিএনপি যেভাবে আজকে আন্তরিকভাবে গ্রহণ করেছে, তার সাথে তো আমার বিরোধ থাকার কথা না। অতীতে কি হয়েছে বা না হয়েছে সেগুলো নিয়ে তো আসলে ভবিষ্যতে যদি চিন্তা ভাবনা করি পথ চলা যায় না, বর্তমানকে প্রাধান্য দিয়েই ভবিষ্যৎ পথ চলতে হয়। তো আমরা বিশেষ করে বর্তমান সরকারকে আমরা অনুরোধ করবো, আহ্বান জানাবো, যে আজকে দেশে যে সংকট তৈরি হয়েছে, আম গাছে সরকারই উঠেছে, এখন আম গাছ থেকে মই দিয়ে নামবে না লাভ দিয়ে নামবে, সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। আর ধরেন সরকার যদি সেখান থেকে নামার কোনো প্রক্রিয়া আপনার না উদ্ভাবন করতে পারে, তাহলে জনগণ আম গাছ কাইটিয়া নিচে ধাপ করে ফালাই দেবে, নাহলে ডিল মাইনে ফালাই দেবে আম গাছ থেকে। এখন সরকার এই যে জনগণের ভোটারবিহীন জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে, এখন জনগণের কাছে ক্ষমা চেয়ে তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, রাগ, বিদ্বেষ, সেটা কিন্তু অনেকাংশে কমতে পারে। এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে তারা একটা নিস্তার পেতে পারে। আর যদি তারা সেই সিদ্ধান্ত না নেয়, তাহলে এদেশের মানুষ ইতিহাসের ধারাবাহিকতায় যা করেছে ভবিষ্যতে তাই করবে। আমাদের মূল বিষয়, আমাদের আলোচনার ডকুমেন্টের ভিত্তিতে আমরা সেই দাবিগুলো দিয়েছি। এই দাবির সাথে যারাই একমত, যারাই আলোচনা করতে চায়, তাদের সাথে বসতে আলোচনা করতে আমাদের কোনো অস্বস্তি বা কোনো দ্বিমত নেই। আমি একটু বলি, সেটা হলো আপনারা আন্দোলনটা কোন প্রক্রিয়া করতে চান? অনেকে বলছে গণ অভ্যুত্থান ঘটাবেন, বা আবার বলছে যে বিএনপি জামাত একত্রে নিয়ে সকলে আন্দোলন করবেন। আসলে কি প্রক্রিয়া আপনাদের আন্দোলন? এখন আসলে এই ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেই দেশেই ছিল, সেটা গণ আন্দোলন ছাড়া আপনার পরিত্রাণ হয় নাই। এখন বর্তমান সরকার যদি আপনি দেখেন যে 2008 সালে ক্ষমতায় এসে তারা যেভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, ধ্বংস করেছে, সমাজের বিবেকবান মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে, দেশ ছাড়া করেছে, এখন দেশে কথা বলার মানুষের কিন্তু অভাব আছে। কাজে সেই ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগ্রামে সরকার পরিবর্তন হবে না, যদি সেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত না হয়। কাজে আমাদের রাজনৈতিক দলগুলোর যার যার জায়গা থেকে জনগণকে সম্পৃক্ত করে একটা আন্দোলন গড়ে তোলা, সেই আন্দোলন
যুগপৎভাবে হতে পারে, ঐক্যবদ্ধভাবেও হতে পারে। আমরা মনে করি যে আমাদের দল থেকে তো আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি, অন্যান্য দলগুলোও চালিয়ে যাচ্ছে। তো এখন সবার যেহেতু প্রাইম কনসার্নটা হচ্ছে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন। তো এই একই দাবিতে ব্যানার নিয়ে যদি ধরেন সারা বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে, তাহলেই তো জনগণ আপনার গণ অভ্যুত্থান ঘটে যায়। এখন রাজনৈতিক দলগুলোর প্রতি আসলে পারস্পরিক একটা আস্থা বিশ্বাসের ঘাটতি কিংবা আলাপ আলোচনা না হওয়ার কারণে এইটা একটা মানে হচ্ছে পরিণতি পাচ্ছে না। তো এখন যেহেতু বিএনপি উদ্যোগ নিয়েছে, আমরা তার আগেও উদ্যোগ নিয়েছি, আপনারা দেখেছেন আমরা দুইবার কিন্তু আপনার 40-42টা রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি, তাদের নিয়েও বসেছিলাম, বর্তমান সংকট থেকে উত্তরণের করণীয় শীর্ষক আলোচনা করেছিলাম। গতকালকে গণসংহতি আন্দোলন আপনার প্রেস ক্লাবে একটা দাবি উত্থাপন করেছে। তো আমার মনে হচ্ছে অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কর্মসূচির চিন্তা ভাবনা বা ইমপ্লিমেন্ট সেটা শুরু হয়ে গেছে। এখন সামনে সেটা একটা কনভার্জেন্স জায়গায় একটা পৌঁছে যাবে। আপনাদের কাছে কি মনে হয়, যেমন বিএনপি অনেকবার আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছে, অনেকে বলে ঈদের পর আন্দোলন বা এরকম, এখন কি জনগণ আপনাদেরকেও কি এভাবে ভাববে, না এর থেকে বেটার কিছু ভাববে? কি মনে হয় আপনাদের? সব মানুষেরই ব্যর্থতা এবং সফলতা আছে, রাজনৈতিক দলেরও ব্যর্থতা সফলতা আছে। এখন অতীতে কাদের কি ব্যর্থতা ছিল সেটা ম্যাটার না, আমরা ভবিষ্যতে সফল হতে চাই, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আগাচ্ছি। থ্যাংক ইউ।